আয়াত ৬৭ মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। অনুবাদ: কোনো নবীর জন্য সঙ্গত নয় যে তার নিকট যুদ্ধবন্দী থাকবে যতক্ষণ না তিনি জমিনে তাদের রক্ত প্রবাহিত করেন। তোমরা কামনা করো পার্থিব সম্পদ এবং আল্লাহ চান আখেরাত, আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ। আয়াতটি বদরের যুদ্ধে বিশেষ এক ঘটনার সাথে সম্পৃক্ত বিধায় এগুলোর তাফসির করার ব্যাপারে বিশুদ্ধ ও প্রামাণ্য রেওয়ায়াত ও হাদিসের মাধ্যমে ঘটনাটি বিবৃত করা বাঞ্ছনীয়। ঘটনাটি হলো এই যে, বদরের যুদ্ধটি ছিল ইসলামের প্রথম জিহাদ। তখনও জিহাদ সংক্রান্ত হুকুম আহকামের কোনো বিস্তারিত বিবরণ কোরআনে নাজিল হয়নি। যেমন জিহাদ করতে গিয়ে গনিমতের মাল হস্তগত হলে তা কি করতে হবে, শত্রু সৈন্য নিজেদের আয়ত্তে এসে গেলে তাকে বন্দী করা জায়েজ হবে কিনা, এবং বন্দী করে ফেললে তাদের সাথে কেমন আচরণ করতে হবে প্রভৃতি। হাদিসে এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাকে এমন ৫টি বিষয় দান করা হয়েছে যা আমার পূর্বে অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। সেগুলোর মাঝে এটাও একটি যে কাফেরদের সাথে প্রাপ্ত গনিমতের মালামাল কারো জন্য হালাল ছিল না, কিন্তু আমার উম্মতের জন্য তা হালাল করে দেওয়া হয়েছে। দেখুন বুখারী ৩৩৫, মুসলিম ৫২১। গনিমতের মাল বিশেষভাবে এ উম্মতের জন্য হালাল হওয়ার বিষয়টির ব্যাপারে বদরের যুদ্ধের পূর্ব পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোনো ওহী নাজিল হয়নি। অথচ বদর যুদ্ধে এমন এক পরিস্থিতির উদ্ভব হয় যে আল্লাহ তাআলা মুসলিমগণকে ধারণা কল্পনার বাইরে অসাধারণ বিজয় দান করেন। শত্রুরা বহু মালালালও ফেলে যায় যা গানিমাত হিসেবে মুসলিমদের হস্তগত হয়, এবং তাদের বড় বড় ৭০ জন সর্দারও মুসলিমদের হাতে বন্দী হয়ে আসে। কিন্তু এত দুই বিষয়ের বৈধতা সম্পর্কে কোনো ওহী তখনও আসেনি। সে কারণেই সাহাবায়ে কারামের প্রতি এহেন তড়িৎ পদক্ষেপে দরুন ভর্ৎসনা নাজিল হয়। এই ভর্ৎসনা ও অসন্তুষ্টি এই ওহীর মাধ্যমে ব্যক্ত করা হয়েছে, যাতে যুদ্ধবন্দীদের সম্পর্কে বাধ্যত ২টি অধিকার মুসলিমগণকে দেয়া হয়েছিল। কিন্তু এরই মাঝে এই ইঙ্গিত করা হয়েছিল যে বিষয়টি ২টি দিকের মধ্যে আল্লাহ তাআলার নিকট একটি পছন্দনীয় এবং অপরটি অপছন্দনীয়। সাহাবায়ে কারামের সামনে এই ২টি বিষয় যখন ঐচ্ছিক বিষয় হিসাবে পেশ করা হলো যে এদেরকে যদি মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়া হয় তবে হয়তো এরা সবাই অথবা এদের কেউ কেউ কোনো সময় মুসলিম হয়ে যাবে, আর প্রকৃতপক্ষে এটাই হলো জিহাদের উদ্দেশ্য ও মূল উপকারিতা। দ্বিতীয়ত, এমনও ধারণা করা হয়েছিল যে এ সময় মুসলিমগণ যখন নিদারুণ দৈন্য অবস্থায় দিন কাটাচ্ছেন, তখন ৭০ জনের আর্থিক মুক্তিপণ অর্জিত হলে এ কষ্টও কিছুটা লাঘব হতে পারে, এবং তা ভবিষ্যতে জিহাদের প্রস্তুতির জন্য কিছুটা সহায়ক হতে পারে। এসব ধারণার প্রেক্ষিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্য সাহাবায়ে কারাম এ মতই প্রদান করলেন যে বন্দীগণকে মুক্তিপণ নিয়ে মুক্ত করে দেয়া হোক। শুধুমাত্র উমর ইবনুল খাত্তাব ও সাদ ইবন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুমা প্রমুখ কয়েকজন সাহাবী এ মতের বিরোধিতা করলেন এবং বন্দীদের সবাইকে হত্যা করার পক্ষে মতদান করলেন। তাদের যুক্তি ছিল এই যে একান্ত সৌভাগ্যক্রমে ইসলামের মোকাবেলায় শক্তি ও সামর্থ্যের বলে যোগদানকারী সমস্ত কুরাইশ সর্দার এখন মুসলিমদের হস্তগত হলেও পরে তাদের ইসলাম গ্রহণ করার বিষয়টি একান্তই কল্পনা নির্ভর। কিন্তু ফিরে গিয়ে এরা যে মুসলিমদের বিরুদ্ধে অধিকতর তৎপরতা প্রদর্শন করবে সে ধারণাই প্রবল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাহমাতুল্লিল আলামিন হয়ে আগমন করেছিলেন, তিনি সাহাবায়ে কারামের মধ্যে ২টি মত লক্ষ্য করে সে মতটিই গ্রহণ করে নিলেন, যাতে বন্দীদের ব্যাপারে রহমত ও করুণা প্রকাশ পাচ্ছিল এবং বন্দীদের জন্যও ছিল সহজ, অর্থাৎ মুক্তিপণের বিনিময় তাদেরকে মুক্ত করে দেয়া। দেখুন সিরাতে ইবনে হিশাম, বাগভি, কুরতুবি, আল বিদায়া ওয়ান নিহায়া। ২ নম্বর ফুটনোটের বিবরণ। এ আয়াতে হাত্তা ইউদখিনা ফিল আর্দ বাক্য ব্যবহৃত হয়েছে। ইসখানের আবিধায়িক অর্থ হচ্ছে কারো শক্তি ও দম্ভকে ভেঙে দিতে গিয়ে কঠোরতর ব্যবস্থা নেয়া। তাবারি, কাশাফ, ফাথুল কাদির। এর সারার্থ হল এই যে শত্রুর দম্ভকে ধূলিসাৎ করে দেন, যাতে বেশিরভাগ স্থানেই মুসলিমদের বিজয় সূচিত হয়। আল তাহারির ওয়ান তানভীর। ৩ নম্বর ফুটনোটের বিবরণ। এ আয়াতে সে সমস্ত সাহাবাকে সম্বোধন করা হয়েছে যারা মুক্তিপণের বিনিময়ে বন্দীদের ছেড়ে দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন। এতে বলা হয়েছে যে
এ ব্যাপারে রসুলের কোনো দোষ নেই। তোমরাই আমার রসুলকে পরামর্শ দান করছ। কারণ শক্রুদের বসে পাওয়ার পরেও তাদের শক্তি ও দম্ভকে চূর্ণ করে না দিয়ে অনিষ্টকর শক্রুকে ছেড়ে দিয়ে মুসলিমদের স্থায়ী বিপদ দাঁড় করিয়ে দেওয়া কোনো নবীর পক্ষেই শোভন নয়। যেসব সাহাবী মুক্তিপণ নিয়ে বন্দীদের ছেড়ে দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন, তাদের সে মতেও যদিও নির্ভেজাল একটি দৈন্যী প্রেরণা বিদ্যমান ছিল, অর্থাৎ মুক্তি পাওয়ার পর তাদের মুসলিম হয়ে যাওয়ার আশা, কিন্তু সেই সাথে আত্মস্বার্থজনিত অপর একটি দিকও বিদ্যমান ছিল যে এতে করে তাদের হাতে কিছু অর্থ সম্পদ এসে যাবে। আল তাহরির ওয়ান তানবীর।